ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব ইভলিউশন 2 পার্ট, 2 নাম্বার ভিডিও ইভলিউশনের উপর। বায়োলজিক্যাল ইভলিউশন আমরা আগের ভিডিওতে করেছি। আজকে আমরা পড়ব বায়োলজিক্যাল ইভলিউশনের একটা সেট আপ। অর্থাৎ বায়োলজিক্যাল ইভলিউশনে আমরা দেখেছি যে মাইক্রোস্ফিয়ার কোয়াসারভেট তৈরি করছে, একটা জলজ পরিবেশ, লবণাক্ত জলজ পরিবেশ, সমুদ্রের জল, যেখানে বিভিন্ন রকম কেমিক্যাল যুক্ত হয়ে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তাদের রাসায়নিক যৌগ তৈরি হয়ে অ্যামিন যৌগ তৈরি করেছে। জ্যামিন যৌগ একটা কভার নিয়ে মাইক্রোস্ফিয়ার তৈরি করেছে। এই মাইক্রোস্ফিয়ার তৈরি করেছে কোয়াসারভেট। কোয়াসারভেট থেকে তৈরি হচ্ছে প্রিয়ন, ভিরিয়ন, ভাইরয়েড, ভাইরাস। আমরা ভাইরাস পর্যন্ত আগের দিন পড়েছি। ভাইরাসটা কি? জ্বর এবং জীবনের মধ্যবর্তী পর্যায়ের জীব। এই জীবের সৃষ্টি হয়েছে প্রিয়ন থেকে। তখন থেকে ইভলিউশন শুরু হয়েছে, বায়োলজিক্যাল ইভলিউশন। এই ভাইরাস পরবর্তীতে ব্যাকটেরিয়া তৈরি করেছে। ব্যাকটেরিয়া তৈরি করেছে। ভাইরাসের মধ্যে সাইটোপ্লাজম এসছে, প্রোটোপ্লাজম এসছে, ভাইরাসের মধ্যে এপিজোম এসছে, প্লাসমিড এসছে, ভাইরাসের মধ্যে কভার এসছে, কোষ পর্দা এসছে, কোষ প্রাচীর এসছে ভাইরাসের মধ্যে। এবং সেই ভাইরাস পরবর্তীতে ব্যাকটেরিয়ার রূপ নিয়েছে। ব্যাকটেরিয়া রূপ নিয়েছে। যে ভাইরাস প্রথম দিকে প্রিমিটিভ স্টেজ অফ ভাইরাস শুধুমাত্র সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম ছাড়া আরএনএ ছিল, নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। এইটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে ব্যাকটেরিয়া রূপান্তরিত হয়েছে। ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ এসছে, আরএনএ রূপান্তরিত হয়েছে ডিএনএ। এই ব্যাকটেরিয়া যেটা ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া, ক্লোরোফিল মাইনাস ব্যাকটেরিয়া, ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া উদ্ভিদ জগৎ তৈরি করেছে। আর ক্লোরোফিল বিহীন ব্যাকটেরিয়া তৈরি করেছে প্রাণী জগৎ। প্রাণী জগতের মধ্যে অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে প্রথমে এসছে প্রোটোজোয়া, পরিফেরা, সিলেন্টারেটা, প্ল্যাটিহেলমিনথিস, নিমাহেলমিনথিস, তারপরে এসছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, তারপরে এসছে মোলাস্কা, তারপরে অ্যাকানোডার্মাটা। অ্যাকানোডার্মাটা পর্যন্ত প্রাণী হচ্ছে এক্সক্লুসিভলি ম্যারিন। এরা সামুদ্রিক, একদম সামুদ্রিক প্রাণী। এখানে কোনো দ্বিমত নেই, সামুদ্রিক প্রাণী। এই অ্যাকানোডার্মাটা পর্যন্ত ইভলিউশন হয়েছে। তারপরে পরবর্তীতে এসছে ফিসেস, কন্ডিকথিস, অস্টিকথিস। কন্ডিকথিস মানে তরুণাস্থিযুক্ত মাছ, তারপরে অস্থিযুক্ত মাছ। ওই অস্থিযুক্ত মাছ, সেখান থেকে তৈরি হচ্ছে অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়ার মধ্যে 3টে ভাগ, একটা ইউরোডেলা, একটা হচ্ছে অ্যাপোডা অ্যানুরা। অ্যাপোডা অ্যানুরা, ইউরোডেলা, অ্যাপোডা অ্যানুরা, এটা অ্যাম্ফিবিয়ার অর্ডার। এই অর্ডার অনুযায়ী অ্যাম্ফিবিয়া তৈরি হয়েছে। তারপর হচ্ছে রেপটাইল। রেপটাইল মানে সরীসৃপ। সরীসৃপ প্রাণী যারা, তাদের মধ্যে 2টো গ্রুপ দেখতে পাই আমরা। একটা হচ্ছে অফিডিয়া আর একটা হচ্ছে ল্যাসার্টিডিয়া। ল্যাসার্টিডিয়ার মধ্যে পা তৈরি হয়েছে, যেমন গিরগিটি, টিকটিকি, কুমির, এগুলো পা যুক্ত সরীসৃপ। আবার কিছু কিছু যারা প্রাবিহীন, সাপ। সাপ হচ্ছে পাবিহীন, অর্থাৎ এরা স্নেক, বিভিন্ন ধরনের স্নেক আছে, বিষাক্ত স্নেক, কোনটা নির্বিষ স্নেক। এই সমস্ত স্নেক জগৎ তৈরি হচ্ছে পাবিহীন। এরা তৈরি পরবর্তী ক্ষেত্রে পরিবর্তিত হয়ে তৈরি হচ্ছে অ্যাভিস। অ্যাভিস মানে হচ্ছে পাখি, পক্ষী শ্রেণী। এই পাখিরা 2 রকম হতে পারে, একটা র্যাটিটি, একটা ক্যারিনিটি। র্যাটিটি এবং ক্যারিনিটি, যারা উঠতে পারে, যারা উঠতে পারে না, এই ধরনের পাখি হচ্ছে এমু পাখি। উঠতে পারে না, এদের ডানা এক্সট্রিং টাইপের ডানা, অর্থাৎ ডানাগুলো ঠিকমতো কার্যকরী ক্ষমতা নেই, কিন্তু শরীর খুব ভারী, যার ফলে এরা চলাফেরা করে। এরা বিভিন্ন জায়গায় খাবার সংগ্রহ করে পরিবেশের মধ্যে, এবং সেখান থেকে তারা বেঁচে থাকে। এদের একটা গ্রুপ এমু একটা গ্রুপের পাখি। ময়ূর একটা ধরনের গ্রুপের পাখি। এই পাখিগুলো র্যাটিটি এবং ক্যারিনিটি। ক্যারিনিটি পাখি হচ্ছে যে কিছু কিছু পাখি আছে যাদের ডানাগুলো বেশ মজবুত, উঠতে পারে, এদের নখ আছে, এদের ঠোঁট বিগ বেশ উন্নত, এবং এই ধরনের পাখি যারা বিভিন্ন জায়গায় আকাশের মধ্যে শিকার করতে পারে, ফল সংগ্রহ করতে পারে। এই যে খাবারের নেচার, খাবার কালেকশনের নেচার, সংগ্রহ করার নেচার, এই অনুযায়ী পাখির ভাগ হয়েছে। পাখির পরে শেষে এসছে ম্যামেল, স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণীর একদম
বানর শিম্পাঞ্জি হয়ে মানুষের উদ্ভব ঘটেছে। মানুষের উদ্ভব ঘটেছে আজ থেকে প্রায় প্রায় 25 লক্ষ বছর আগে। 25 লক্ষ বছর আগে মানুষ পৃথিবীতে এসেছে। প্রাণ সৃষ্টি হয়েছিল মোটামুটি 260 কোটি বছর আগে। 260 কোটি বছর আগে পৃথিবীতে প্রাণ এসছে। পরবর্তীতে মানুষ এসছে মাত্র 25 লক্ষ বছর আগে। মানুষের বিবর্তন তৈরি হয়েছে। মানুষের বিবর্তন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের বিবর্তনে যে এপস, বিভিন্ন ধরনের এপস থেকে এসছে, অস্ট্রালোপিথেকাস, জিনজান্থ্রোপাস, হোমো ইরেক্টাস, হোমো সেপিয়েন্স, এখন হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, নিয়ানথান্ডাল যে ম্যানগুলো রয়েছে তারা হোমো সেপিয়েন্স সেপিয়েন্সে মডার্ন মানুষ এসছে। আধুনিক যুগে মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। এইটা এখন পর্যন্ত আছে। সবচেয়ে উন্নত জীব, পৃথিবীতে সবচেয়ে উন্নত জীব হচ্ছে মানুষ। উদ্ভিদ জগতে আমরা যদি দেখি, উদ্ভিদ জগতে প্রথম থ্যালোফাইটা তৈরি হয়েছে। থ্যালোফাইটা যাদের পাতা, মূল এবং কাণ্ড বিভেদিত ঠিক ঠিক জায়গায় নেই। থ্যালোফাইটার মধ্যে সমাঙ্গদেহী উদ্ভিদ যারা শৈবাল, তাদের ক্ষেত্রে আমরা দেখব ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ রয়েছে। যারা ছত্রাক, তাদের ক্লোরোফিল নেই। এটা দুটো গ্রুপ তৈরি হয়েছে, দুটোই থ্যালোফাইটা। আর থ্যালোফাইটা গ্রুপ, এরা শৈবাল, এরা ছত্রাক। আর কিছু হচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা কিরকম? ব্রায়োফাইটা হচ্ছে যাদের মধ্যে মূল ঠিক মতো ডেভেলপ হয়নি। এদের পাতা আছে, কাণ্ড আছে, কিন্তু মূল নেই। ব্রায়োফাইটা। টেরিডোফাইটার মধ্যে মূল, কাণ্ড, পাতা আছে, তিনটেই আছে। মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে। তা থ্যালোফাইটার ক্ষেত্রে পাতা, মূল, কাণ্ড কিছুই নেই। একটা আকার আছে, জাস্ট সুতো, থ্রেড লাইক স্ট্রাকচার। যেমন ধরো ইউলোথ্রিক্স, একটা থ্রেড লাইক স্ট্রাকচার। শৈবাল বিভিন্ন ধরনের, আমরা যখন গঙ্গায় স্নান করতে যাই তখন পা দিয়ে অনেক সময় অনেক শ্যাওলা উঠে আসে। এই শ্যাওলাগুলো যদি আমরা মাইক্রোস্কোপে দেখি তাহলে দেখতে পাবো যে এরা একটা পাইরিনয়েড লিস্ট আছে। পাইরিনয়েড একটা লিস্ট, যে লিস্টের মধ্যে আমরা গঠন দেখতে পাবো। এর মধ্যে তোমার পাইরিনয়েডের দানা পাওয়া যাবে, আর পাওয়া যাবে ক্লোরোফিল। এই ক্লোরোফিলটা একটা চেন সিস্টেম, এবং সেলগুলো আছে কিন্তু কোনো পাতাও নেই, মূলও নেই, কাণ্ডও নেই। এরকম একটা গ্রুপ হচ্ছে থ্যালোফাইটা। থ্যালোফাইটার পরে যাদের মূল নেই কিন্তু পাতা, কাণ্ড আছে, তারা হচ্ছে ব্রায়োফাইটা। যেমন মস, মিউকর, ব্রায়োফাইটা। মিউকর একটা ওয়ান টাইপ মিউটর, ব্রায়োফাইটা। আবার ওয়ান টাইপ আছে তোমরা মিউকর আছে যারা ছত্রাক গ্রুপের, যাদের মধ্যে মূল, কাণ্ড, পাতা কিছু নেই। আবার ব্রায়োফাইটার পরে হচ্ছে টেরিডোফাইটা। টেরিডোফাইটার মধ্যে দেখবো যেগুলো ঢেঁকি শাক, যেগুলো আমরা খাই অনেক সময়। ঢেঁকি শাক আমরা কিন্তু খেয়ে থাকি, বাজারে অনেক সময় দেখতে পাবে ঢেঁকি শাক বিক্রি হচ্ছে। এবং ঢেঁকি শাকের যে পুষ্পমঞ্জুরি, ফুল নেই, ফল নেই, কিন্তু পুষ্পমঞ্জুরির একটা স্টক পাওয়া যায়। এই স্টকটা পাওয়া যায়, মানে ওদের মধ্যে একটা পরবর্তী স্টেজের যে ফুল আসবে তার একটা গঠন, একটা তোমার টেরিডোফাইটার মধ্যে দেখা যায়। টেরিডোফাইটার মধ্যে পাতা আছে, সুন্দর পাতা, খাঁজ কাটা পাতা আছে। আর কি আছে? আর আছে মূল আছে, কাণ্ড আছে, কিন্তু ফুল ফল নেই। অপুষ্পক গ্রুপ তৈরি হয়েছে। অপুষ্পক থেকে চলে যাচ্ছে সপুষ্পক উদ্ভিদ। এক ধরনের উদ্ভিদ আছে ব্রায়োফাইটা, ব্যক্তবীজি, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, দুটো গ্রুপ। একটা জিমনোস্পার্ম যেটা ব্যক্তবীজি উদ্ভিদ, যাদের মধ্যে ফল আছে কিন্তু নেকেড ফলটা ওপেন, ফলটা দেখতে পাবে তুমি। বাইরে গিয়ে দেখো, সাইকাস পাইনাস দেখবে ফলগুলো লিচুর মতো ধরে আছে, ফলের মধ্যে কোনো কভার নেই। এই ফলগুলো এক ধরনের উদ্ভিদের দৃষ্টান্ত। এই ফলগুলো থেকে বীজ তৈরি হয়, বীজ থেকে তৈরি হয় নতুন উদ্ভিদ চারা তৈরি হয়। নতুন উদ্ভিদ চারা থেকে আস্তে আস্তে ডেভেলপ করে। এটা হচ্ছে তোমার ব্যক্তবীজি উদ্ভিদের ক্ষেত্রে। পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি গুপ্তবীজি উদ্ভিদ, আরো একটু ডেভেলপ। সবচেয়ে ডেভেলপড উদ্ভিদ হচ্ছে গুপ্তবীজ। উদ্ভিদ জগতের এখন পর্যন্ত সবচেয়ে ডেভেলপড হচ্ছে গুপ্তবীজি উদ্ভিদ। গুপ্তবীজি উদ্ভিদের মধ্যে কি, যে একটা ফল আছে, তারপরে কভার আছে, ফলের বীজটা ভেতরে ঢুকে। একটা আম তুমি দেখছো, বাজারে একটা আম কিনবে, আমটার বীজটা কত মোটা তুমি বুঝতে পারবে। আমটা কেন, আমটাকে পরখ করো, দেখো ওজন কত, কিন্তু বীজটা যে কত বড়। এখন অক্সিন হরমোন প্রয়োগ করে যারা আম চাষি, যারা লিচু চাষি,
তারা মানে ফলের গঠনের বীজটাকে একদম ছোট করে দিচ্ছে অক্সিন হরমোন প্রয়োগ করে, যার ফলে শ্বাস অংশটা মানে পুষ্টিকর যে শ্বাস অংশ যেটা আমরা খাই খাবার হিসেবে, মধ্যত্বক এই যে অংশটা, বহিত্বক, মধ্যত্বক, অন্তত্বক, অন্তত্বক বীজ তৈরি করছে, বীজ তৈরি, আর মধ্যত্বক আর বহিত্বক মাঝখানে হচ্ছে তোমার শ্বাস অংশ। এই শ্বাস অংশটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এর অংশটা অনেক বেড়ে যাচ্ছে কি করে? হরমোন প্রয়োগের ফলে। হরমোনটা হচ্ছে অক্সিন হরমোন। এই অক্সিন হরমোনটা এখনকার বর্তমানে ফল চাষিদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন, এবং এটা প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি বীজের গঠনটার পরিবর্তন হচ্ছে। বর্তমান বিশ্বে এখন যে পৃথিবী আমরা দেখছি, সে পৃথিবীতে সবচেয়ে গঠনযুক্ত উদ্ভিদ হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ গুপ্তবীজ উদ্ভিদ। সবচেয়ে উন্নত জীব হচ্ছে মানুষ। তাই তো স্বামীজি বলেছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার পরে নাই। মানুষ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান জীব প্রকৃতির মধ্যে, যাদের একটাই অস্ত্র বুদ্ধাঙ্ক। এই বুদ্ধাঙ্ক আইকিউ আর ইকিউ। এই ইকিউ মানে ইমোশনাল কোয়েশ্চেন্ট, আর আইকিউ হচ্ছে ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট। অভিব্যক্তির সবচেয়ে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, শ্রেষ্ঠ উদ্ভিদ হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, গুপ্তবীজ উদ্ভিদ। আমাদের আজকে বিবর্তনে বায়োলজিক্যাল বিবর্তন ইভলিউশনের এইটুকুই। তোমরা ভালো থেকো, প্রয়োজনে সাবস্ক্রাইব করো।